প্রিয় দর্শক, বছরের পর বছর ধরে নতুন কুড়ি হয়ে উঠেছে বাংলাদেশের সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য, হয়ে উঠেছে নতুন প্রজন্মের সৃজনশীলতার এক মূর্ত প্রতীক। 1976 সালে যাত্রা শুরু করা নতুন কুড়ি শুধুমাত্র একটি টেলিভিশন অনুষ্ঠান ছিল না, এটি ছিল অনবদ্য এক আন্দোলনের নাম। দেশের সংস্কৃতিতে এক অনন্য অবদান রাখে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা পেয়েছি বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী এবং উপস্থাপক। এই অনুষ্ঠানটি ছিল তৎকালীন টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। বেশ অনেক বছর পর বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে এটি নতুন করে যাত্রা শুরু করেছে এবং নতুন উদ্যমে এই অনুষ্ঠানটি শুরু করার পর প্রতীয়মান হয়েছে যে নতুন কুড়ি এদেশের শিশু কিশোরদের মাঝে আজও সমানভাবে জনপ্রিয়। এই অনুষ্ঠানটি প্রমাণ করেছে প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে থাকে অনন্য সব প্রতিভা। সঠিক সুযোগ পেলে যারা হয়ে উঠতে পারে সমগ্র দেশের গর্ব। চট্টগ্রাম পাহাড়, সাগর আর সংস্কৃতির শহর। কিছুদিন আগেই এই শহরে জমে উঠেছিল শিল্প সংস্কৃতির এক অনন্য আয়োজন। নতুন কুড়ি চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম এবং কক্সবাজার নিয়ে চট্টগ্রাম এক অঞ্চল। এই অঞ্চলের প্রাথমিক বাছাই পর্ব 2025 সালের 24 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। এখানে অংশগ্রহণকারীদের মুখে ছিল হাসি, চোখে ছিল স্বপ্ন, আর তাদের একাগ্রতা যেন আলোর মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। বাছাই করা হয় নতুন প্রজন্মের সম্ভাবনাময় নতুন কিছু ক্ষুদে শিল্পীকে। এখান থেকেই একদিন হয়তো জন্ম নেবে আগামী দিনের খ্যাতিমান সব জনপ্রিয় শিল্পীরা। চট্টগ্রাম এবং কক্সবাজার মিলিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগীর সংখ্যা ছিল মোট 3049 জন। এর মধ্যে অভিনয়ে অংশ নিয়েছে 106 জন, গল্প বলা এবং কৌতুক অভিনয়ে অংশ নিয়েছে 133 জন, আবৃত্তিতে 469 জন, উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে প্রতিযোগীর সংখ্যা ছিল 345 জন, দেশাত্মবোধক এবং আধুনিক সঙ্গীতে প্রতিযোগিতা করেছে মোট 623 জন প্রতিযোগী। এছাড়াও নজরুল সঙ্গীতে 434 জন, রবীন্দ্রসঙ্গীতে 537 জন, লোকসঙ্গীতে 280 জন সহ হামদ নাতে অংশ নিয়েছে 122 জন শিল্পী। এ পর্বে দেশ বরেণ্য কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিচারক হিসেবে নিযুক্ত ছিলেন। যেমন নৃত্যকলার বিচারক হিসেবে ছিলেন নাজিব মাহফুজ লিমন, সজল মজুমদার এবং প্রাণ গোবিন্দ দাস। রবীন্দ্রসঙ্গীত বিভাগে বিচারক হিসেবে ছিলেন জিয়াউল হাসান, জাফরিন ফেরদৌসি এবং অজয় দাস। নজরুল সঙ্গীত এবং হামদ নাত বিভাগে বিচারক হিসেবে নিয়োজিত ছিলেন ডক্টর আলী এফ এম রেজওয়ান, মোহাম্মদ কামাল উদ্দিন এবং আলাউদ্দিন আলো। অভিনয়, আবৃত্তি, গল্প বলা ও কৌতুক অভিনয়ে বিচারক হিসেবে নিয়োজিত ছিলেন দীন মোহাম্মদ মন্টু, ইফতেশাম মাহমুদ শামা ও মিরন মহিউদ্দিন। এছাড়াও আধুনিক, দেশাত্মবোধক এবং লোকসঙ্গীতের বিচারক হিসেবে ছিলেন নাহিদ জামান সোমা, আবু সাইদ বিশ্বাস এবং মোহাম্মদ রশেদ। এখানে মোট 5টি বুথে
অডিশন কার্যক্রম পরিচালিত হয়। 1 নম্বর বুথে নৃত্য, 2 নম্বর বুথে রবীন্দ্রসঙ্গীত, 3 নম্বর বুথে নজরুল সঙ্গীত এবং হান্ত ও নাতের অডিশন অনুষ্ঠিত হয়। অভিনয়, আবৃত্তি, গল্প বলা ও কৌতুক অভিনয়ের অডিশন চলে 4 নম্বর বুথে। 5 নম্বর বুথে চলে দেশাত্মবোধক, আধুনিক ও লোকসঙ্গীতের অডিশন। এই আয়োজনের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ, উত্তেজনা আর প্রত্যাশায় পরিপূর্ণ। বিচারক, অভিভাবক আর প্রতিযোগীদের কণ্ঠে ছিল তাদের সেই অনুভূতিরই বহিঃপ্রকাশ। আমার নাম নন্দিনী দত্ত। আমি প্রতিযোগিতায় এসে দুটো নৃত্যে অংশগ্রহণ করেছি এবং ইয়েস কার্ড পেয়েছি এবং আমি এটি পেয়ে খুবই আনন্দিত। যখন আমাকে উনি বেরিয়ে যেতে বলল তখন আমি অনেক মন খারাপ করেছিলাম। আমি মনে করেছি আমার এই সুযোগটা আর হবে না। আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে জাজেসরাও আমার সাথে বের হয়। আমি অনেক কষ্ট পাই, কান্না করে ফেলি। আমার ইমোশন আমি সামলিয়ে রাখতে পারিনি। একটু পরেই জাজেস আমাকে বললো যে আমি পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য অনেক উপযুক্ত হয়েছি। এরপরে উনি আমাকে কার্ডটা দেন এবং আমি অনেক ইমোশনাল হয়ে পড়ি। আমি আজ নতুন করে 2025-এর রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং দেশাত্মবোধকে ইয়েস কার্ড পেয়েছি। আগামী রাউন্ডেও যেন আমি ভালো করতে পারি, এজন্য আমাকে আশীর্বাদ করবেন। আমি যদি আরব হতাম বিলারি বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত নতুন কুড়ি 2025 অডিশনে আমি হামনাতে ইয়েস কার্ড পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমি ময়ূরাক্ষী দাশগুপ্ত ইচ্ছে। কিছুদিন আগে আমি যখন শুনেছি যে নতুন কুড়ি আবার শুরু হতে যাচ্ছে, তখন আমার মা বলেছে যে
ছোটোবেলায় আমার মারা টিভিতে দেখতো যে নতুন কুড়ি, তো আমার মা বাবা দুজনেরই ইচ্ছে ছিল যে আমি যেন নতুন কুড়িতে যাই, এবং আমিও ওদের সাথে ইচ্ছে প্রকাশ করি, এবং বাবা ফর্ম ফিল আপ করে আমি এখানে আসতে পেরেছি। আমি 2টা সেক্টরে নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে নাচ এবং অভিনয়। আমি উচ্চাঙ্গ নৃত্য এবং অভিনয় দুটিতে ইয়েস কার্ড পেয়েছি। আমার খুবই ভালো লাগছে। মানুষের চেয়ে বড় কিছু নাই, নত কিছু মতিয়া নাই দেশ কাল পাখির ভেদ অভেদের ভক্ত জাতি সব দেশকে সব কাজে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারী দুয়ার হলো তিনি রাত্রি পথ জুড়ে তার কোথার মানিক চলে কোথায় কয় ওই মন্দির পূজায় হায় দেবতা তোমার নয় আমার কোথার অন্য তাহলে বন্ধ কমি কপু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। নতুন কুড়িতে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। আজকে দেশাত্মবোধক গান, আধুনিক গান আর রবীন্দ্রসঙ্গীতে ইয়েস কার্ড পেয়েছি, খুবই ভালো লাগছে। আশা করছি ফাইনাল পর্যন্ত যেতে পারবো, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। জমজমাট প্রতিযোগিতা চলে বিভিন্ন সাংস্কৃতিক বিভাগে। কে কত নিখুঁতভাবে নিজের প্রতিভার প্রমাণ বিচারকদের সামনে উপস্থাপন করতে পারে, সারাক্ষণ ধরে চলে তার ধুন্ধুমার লড়াই। ঘুর 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 করিয়া উড়ানি পুত্র কাহা ছাইন চাই উড়িয়া পড়ে, ওইটাকে ঘুর 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 করিয়া উড়ানি পুত্র কাহা ছাইন চাই উড়িয়া পড়ে। অংশগ্রহণ করেছি লোকগান এবং সাধারণ নৃত্য। পরবর্তী রাউন্ডের জন্য সবাই আমাকে আশীর্বাদ করেন। তোমার কিছু কিছু উচ্চারণ গেছে কিন্তু, যেমন রাঙা না রাঙ্গা, রাঙা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, কেমন কয়েকটা জায়গায় উচ্চারণে কিন্তু এখানে গেছে। তারপরও আমরা, তুমি গেয়েছো সুন্দর, আরো ভালো প্র্যাকটিস করতে হবে। আজ এই শিল্পকলা একাডেমিতে আমি ইয়েস কার্ড পেয়েছি। সবাই আশীর্বাদ করবেন যেন আমি আগামীতে আরো অনেক ভালো করতে পারি। শোনো, তোমার কণ্ঠ অনেক ভালো, বুঝতে পেরেছ? কণ্ঠ ভালো, আর তুমি যদি চর্চা করো তাহলে তুমি অনেক ভালো গাইতে পারবে। তোমার চর্চা কম হয়েছে, আর অনেক উচ্চারণে তোমার সমস্যা আছে। উচ্চারণগুলো ঠিক করবে, সুরও সমস্যা আছে, কিন্তু তোমার কণ্ঠের দিকে অনেক ভালো। আশা করি তুমি সামনে প্র্যাকটিস করে আসলে অনেক ভালো গাইতে পারবে। ধন্যবাদ তোমাকে।
আমরা অনেক চুলচিরা চেষ্টা করছি, কারণ প্রথম আমরা বাছাই, তারপরেও কিন্তু খুব ছাড় দিচ্ছি না, ভালো করেই দেখছি। এই দেখার মধ্যে দিয়েও ও একটু বেরিয়ে আসলো, ওর যে আল্লাহ প্রদত্ত একটু কণ্ঠ আছে, ওর চেষ্টা। তবে আমি বলবো যে অনেক মিষ্টি কণ্ঠ, আল্লাহ প্রদত্ত, কিন্তু ওকে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে আমি এটা দিক নির্দেশনা দেবো যে ভালো গুরুর কাছে শাস্ত্রীয় সঙ্গীত ভালো করে শিখে কণ্ঠটা আরও তৈরি করবে। তোমাকে নিয়ে আমরা আশাবাদী, তুমি নিশ্চয়ই একদিন অনেক উপরে যাবে। নিজের পরিবেশনা শেষ করে বিচারকদের সামনে দুরু দুরু বক্ষে অপেক্ষায় থাকে প্রতিযোগী। তোমার বিনা তারের গীতি বাজে আমার, বিনা তারে রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা। নতুনকুড়ি 2025-এ আমি আবৃত্তি, অভিনয় এবং গল্প বলাতে ইয়েস কার্ড পেয়েছি। এটা আমার আসলে বড়ই আশা। আমি এই নতুনকুড়িতে যে 3টি ইয়েস কার্ড পেয়েছি, সেটা আমার কাছে অনেক কিছু পাওয়া। আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কবিতা। আমি একটা ছোট্ট দেশলাই, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসকুস করছে বারো, বুকে আমার চলুক বা দুরন্ত উৎসাহ। আমি একটা ছোট্ট দেশলাই। মনে আছে সেদিন গুরু স্কুল বেড়েছিলে, ঘরের কোণে চলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা করে না নিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি ঘুরিয়ে, কত প্রাসাদকে করেছি বিশ্বাস। আমি একাই ছোট্ট একটা দেশলাই, এমনি বহু নগর রাজ্যকে দিতে পারে ছাড়কার করে।
বিচারকদের চুল চেরা বিশ্লেষণের পর যখন তাদের হাতে উঠে আসে ইয়েস কার্ড, তখনই যেন সার্থকতা আসে সকল পরিশ্রমের। তবে একটা কথা পরিষ্কার ঘোষণা করা যায়, এখানে হারেনি কেউ। এবার হয়তো কেউ বিজয়ী হয়েছে, কেউ রয়েছে অপেক্ষমান আগামী দিনের প্রতীক্ষায়। শুধু হার জিত নয়, এ অনুষ্ঠানের সবচেয়ে বড় বিজয় আর উল্লেখযোগ্য অর্জন হল শিশু কিশোরদের মনে তৈরি হওয়া নতুন আত্মবিশ্বাস আর বড় কোনো মঞ্চে অংশগ্রহণের সাহস। চট্টগ্রামের এই বাছাই পর্বে প্রতিটি শিশুই যেন ছিল এক একটি আলোকবর্তিকা। তাদের মুখে ছিল হাসি, ছিল তাদের প্রতিভার স্ফুরণ। নিঃসন্দেহে বলা যায়, এরা আমাদের গর্ব, এরাই হলো আমাদের জাতীয় সংস্কৃতির ভবিষ্যৎ। আমার নাম আরোহী লোদ। আমি নতুন প্রোগ্রামে আসছি, আমার খুব ভালো লাগতেছে আর আমি স্টার্ট পাইছি। আমার নাম শুভ্রেম রয়। আমি নতুন কুড়ি 2025-এ অ্যাপ্লাই করেছি এবং আমি 3টি বিষয়ে অ্যাপ্লাই করেছি এবং সেই 3টি বিষয়ে আমি ইয়েস কার্ড পেয়েছি, এই জন্য আমি অনেক আনন্দিত। আমি নজরুল সঙ্গীত ও লোকসঙ্গীতে 2টা ইয়েস কার্ড পেয়েছি। আমি রবীন্দ্র এবং আধুনিক গানে পেয়েছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন পরবর্তী রাউন্ডে হতে পারি। আমি নজরুল গীতি, আধুনিক এবং লোকগীতিতে এই ইয়েস কার্ড 3টি পেয়েছি। আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন আমি পরবর্তী রাউন্ডে আরও ভালো গাইতে পারি এবং পরবর্তী রাউন্ডে টিকে থাকতে পারি। আমি নজরুল সঙ্গীতে, দেশের গানে এবং লোকগীতিতে ইয়েস কার্ড পেয়েছি। আমি আপনাদের দোয়া চাই, আমি আরো ভালো করতে চাই। বাংলাদেশ টেলিভিশন বিশ্বাস করে সাংস্কৃতিক চর্চা শুধু বিনোদন নয়, এটি পরিপূর্ণ মানুষ গড়ে তোলার প্রশিক্ষণ পর্ব, যে প্রশিক্ষণ শিশুদের মনে এনে দেবে আত্মবিশ্বাস, সৃজনশীলতা আর সাংস্কৃতিক দক্ষতা। চট্টগ্রামের এই প্রতিযোগিতা প্রমাণ করেছে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে রয়েছে অগণিত প্রতিভার ছড়াছড়ি, যারা নিজে স্বপ্ন দেখে, অন্যকে স্বপ্ন দেখতে শেখায় আর আলো ছড়ায় আমাদের প্রাত্যহিক অন্ধকার জীবনের চারিপাশে। এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ। প্রতিভাবান শিশুরাই হয়ে উঠুক আগামীর নতুন বাংলাদেশকে আরো সুন্দর, আরো সৃজনশীল, আরো সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী দেশ হিসেবে গড়ে তোলার প্রেরণা। নতুন প্রজন্মের নতুন দিগন্ত।